আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার আমার এটা বলতে খারাপ লাগছে, বাট আমরা একসাথে, আই মিন we don't even share a bed. আমি আর পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। অনুভব, প্লিজ ডোন্ট ফরগেট আমি তোমার বিবাহিত স্ত্রী। কোথাকার কে একটা মেয়ে, তার জন্য তোমার এত কনসার্ন, আর আমার বেলায় তোমার কোনো কনসার্ন নেই। লতা, লতা কি হয়েছে? শান্ত হও, তুমি শান্ত হও। আমি আর শান্ত থাকতে পারছি না। আই এম সরি, আমি রিঅ্যাক্ট করছি তো, কিন্তু আমি অনেকদিন চুপ থেকেছি। তোমার ছেলেকে আমি অনেকদিন আড়াল করেছি, কিন্তু আমি আর পারছি না। আড়াল করছো মানে? কি আড়াল করেছো তুমি? হ্যাঁ, কি আড়াল করেছো? দেখো দেখো বনলতা, তোমার মাথা গরম আছে, তুমি প্লিজ এখানে এসব কথা তুলো না। কেন তুলবো না? না, আমি কেন কথা তুলবো না? আমি কেন সবসময় চুপ করে থাকবো? আমি আর কতদিন অপমান হব? দিনের পর দিন আমি অপমান হচ্ছি। অনুভব, লাজুর অপমান নিয়ে তোমার তো অনেক কিছু বলার আছে, আর আমার অপমান, যে অপমানটা তুমি দিনের পর দিন, রাতের পর রাত করছো, সেটা নিয়ে তোমার কিচ্ছু বলার নেই? তুমি কি সব বলছো বনলতা? কৃষ্ণ তোমাকে অপমান কেন করতে যাবে? বনলতা মা, মানে আমি জিজ্ঞাসা করছি, তোমার সঙ্গে কৃষ্ণ কি কোনো খারাপ ব্যবহার করে? তাহলে সেটা বলো, আমরা বড়রা আছি, ওকে শাসন করব। সে তো বটেই, লাজুকে ও এই বাড়িতে এনে অন্যায় কাজ করেছে। তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে কৃষ্ণ যদি কোনো রকম ভাবে অসম্মান করে থাকে তোমাকে, তাহলে তার কৈফিয়ত তোকে দিতে হবে। এ বাড়িতে নিজের স্ত্রীকে কেউ অসম্মান করে না। আমাদের মা আমাদেরকে সেই শিক্ষা দেননি। বনলতা, কৃষ্ণ তোমায় কি অপমান করেছে বলো? তোমাদের ছেলে আমাকে ঘেন্না করে, ও। আমি বলে একটা মানুষ এই বাড়িতে রয়েছি, আমি তোর ঘরে রয়েছি, ও সেটা স্বীকারই করে না। ও আমাকে দেখতেই পায় না, ও আমাকে ভালোবাসে দূরের কথা, ও আমাকে বিশ্বাসও করে না, ও আমাকে সহ্যই করতে পারে না। সরি, আমি সরি জেঠিমণি, আমি রিয়েলি সরি। আমি জানি এই কথাগুলো এইভাবে আমি কোনোদিনও সবার সামনে বলতে চাইনি, এই কথাগুলো বলার কথা নয়। আমি ভেবেছিলাম আমাদের মধ্যে সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, তখন আর কাউকে কিছু বলতে হবে না। এগুলো খুব ব্যক্তিগত কথা, দিস ইজ ভেরি পার্সোনাল, এই কথাগুলো বলা যায় না, আমি জানি। কিন্তু আমি আজকে আর পারিনি, আমি আজকে আর সহ্য করতে পারিনি, তাই আমি বার্স্ট আউট করে গেছি। আই এম সরি। অনুভব, আই বেগ অফ ইউ, আমি আর পারছি না অনুভব, আর আমি পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। কি বলেছে তোমাকে কৃষ্ণ? কি বলেছে তোমাকে কৃষ্ণ বনলতা? তুমি আমাকে বলো, কৃষ্ণ তোমাকে এমন কি বলেছে যার জন্য তুমি এতখানি অপমানিত হয়েছো? সবসময় সবকিছু বলতে লাগে না আন্টি, কিছু সময় কিছু না বলেও অনেক কিছু বলে দেওয়া যায়। আমার সঙ্গে ওর দেখা হওয়ার পরেও ও তোমাদের নিজে থেকে এসে কিছু জানায়নি। আমার জীবিত থাকার কথাটা লাজু তোমাদের জানিয়েছিল, তাই তো? হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু এই কথাগুলো এখন কেন উঠছে? কথাগুলোই তো উঠবে এখন, এই কথাগুলোই উঠবে। ও যখন নিচে থেকে এসে বলেনি তোমাদের, তার মানে তোমাদের বুঝে যাওয়া উচিত ছিল আমার সঙ্গে সংসার করতে চায় না।
আমার সঙ্গে থাকতে চায় না। মেবি ওর হয়তো অন্য কাউকে পছন্দ ছিল, আমি জানি না, হতেও পারে নাও হতে পারে। ওটা কোথাও আমার সঙ্গে সংসার করতে চায় না। তোমরা তোমরা ওকে জোর করেছিলে, তোমরা ওকে জোর করেছিলে না, তাই জন্য ও রেজিস্ট্রি করে আমাকে এই বাড়িতে নিয়ে এলো। কেন গো, কেন করলে আমার সাথে এরকম? মানে বনলতা, এটা আমার মনে হয় যে ওর না হয়তো কোথাও একটা অভিমান ছিল। হ্যাঁ, হতে পারে সেটা ছেলে মানুষই, কিন্তু সেটা ধরে বসে থাকলে তো হবে না মা। হ্যাঁ, তোমাদের সম্পর্কের মধ্যে যেটা ঘটেছে সেটা সাধারণত ঘটে না, সেই কারণেই তোমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু তোমরা তখনও যে এরকম স্বামী স্ত্রী ছিলে, এখনো সেরকমই আছো, তাই না? আশা করি তোমাদের এই সম্পর্কটা না স্বাভাবিক হয়ে যাবে, মানে ঠিক হয়ে যাবে। দেখো, কিছুই হবে না জেঠুমনি। আমরা না একে অপরের থেকে আরো দূরে চলে যাচ্ছি, ওর থেকে আরো দূরে। আমার আমার এটা বলতে খারাপ লাগছে, বাট আমরা একসাথে, আই মিন we don't even share a bed. অনুভব বলেছিল যে ওর একটু সময় লাগবে, ওর একটু সময় লাগবে সবকিছু ঠিক করতে। কিন্তু সেই সময়টা আমি ওকে দিলেও ও দূরত্ব কমাবার কোনো চেষ্টা করেনি, চেষ্টা করে না। He doesn't care for me. আমাদের দূরত্ব আরো বেড়ে চলেছে, ওর আর কোনো ইন্টারেস্ট নেই আমার প্রতি। আমি আর পাচ্ছি না, আর পাচ্ছি না আমি। কি বলছিস রে? এরকম সকলের সামনে এই কথাটা বললো বনলতা? হ্যাঁ তো হ্যাঁ তো মানে বাড়ির বড়, তুই কি করছিলি? তুই কি আটকাতে পারিসনি?